যারা ঝিঙে খেতে পছন্দ করে না, আজকের রেসিপিটা তাদের জন্য। ঝিঙে দিয়ে একদম মশলাদার ঝিঙে ফ্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব, যা রুটি পরোটার সঙ্গে যেমন ভালো লাগবে তেমনই আবার ডাল ভাতের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে। নিরামিষ দিনে একেবারে কিন্তু মুখে লেগে থাকার একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাক। তো ঝিঙে দিয়ে আজকে নতুন ধরনের একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম খেতে যেমন রুটি পরোটার সঙ্গে বেশ কিন্তু দারুণ লাগবে। তার জন্য দেখো এখানে কয়েকটা নিয়েছি আমি, বেশ নরম যে ঝিঙেগুলো হয় ওই রকমই ঝিঙে নিতে হবে কিন্তু এই রান্নাটার জন্য। ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি খোসাটাকে আগে গোটা গোটা ছাড়িয়ে, সমস্ত ঝিঙেগুলোর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু সমস্ত ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবারে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিলাম এখানে একটা প্লেট। এবারে প্লেটের মধ্যে একে একে কিছু উপকরণ দিয়ে দেবো। যেমন দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের কিছু অল্প দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। সমস্ত মশলাটাই কিন্তু আমি আমার মাপ মতো নিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের মাপ মতোই এখানে ব্যবহার করবে। এবারে দিয়ে দেবো সুন্দর রঙের জন্য এখানে হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। এবারে দেবো স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের মাপ মতো বা স্বাদ মতোই এখানে ব্যবহার করবে। এবারে দেবো এখানে আমি আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা, চাল মগজ নিয়েছি আর এখানে বেশ কিছুটা পোস্ত নিয়েছি, 1 চামচ মতো আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে আমি একটু মিশিয়ে নেব। এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, এইভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাগুলোকেই দেখো আমি একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি, আর একটু এইভাবে কিন্তু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার এখানে সমস্ত ঝিঙেগুলোকে নিয়ে নেব। এবারে একে একে ঝিঙে নিয়ে নেব। ঝিঙে থেকে ঠিক আমি এরকম মাছ বরাবর কেটে নেব। আর আমি কচি ঝিঙে কেন নিয়েছি সেটা কিন্তু দেখতেই পাচ্ছ আর বুঝতেই পারছো। এইভাবে কিন্তু কচি ঝিঙেই নিতে হবে। এখানে যে মশলাটা রেডি করেছিলাম এই সমস্ত মশলাটা আমি বেশ কিছুটা করে এর মধ্যে দিয়ে দেব। আমি এইভাবে কিন্তু একটু মাছ বরাবর ফালা করে এর মধ্যে মশলাটা ভরে নিয়েছি। এখানে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু কয়েকটা কথা বলতে বলতেই আমি ভরে নিয়েছি। ঠিক ওই একইভাবে আমি এইটারও মশলা এইভাবে ভরে নেব। আর সত্যিকারের এই রান্নাটা একবার যদি রেডি করো, এটা যেমন ডাল ভাতের সঙ্গে ভালো লাগবে তেমনই আবার রুটি অথবা পরোটার সঙ্গে কিন্তু বেশ দারুণ লাগবে। একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু ভীষণই দারুণ হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ সমস্তর মধ্যে কিন্তু আমি বেশ ভালোভাবে কিন্তু মশলা ভরে নিয়েছি। আর আগেও বলেছি আর এখনও বলছি, ঝিঙেগুলো কিন্তু একটু নরম দেখেই নিতে হবে। ঝিঙেগুলোকে আমি ঠিক মাছ বরাবর এইভাবে কেটে নেব। সমস্ত ঝিঙেগুলোকেই সুন্দর করে এইভাবে মাছ বরাবর কেটে, সমস্ত আমি ঝিঙের মধ্যে মশলাগুলোকে ভরে নিয়ে তারপরেই দেখো কেটে নিয়েছি। এখানে বেশ কিছুটা কিন্তু মশলা আমি বাঁচিয়ে রেখেছি। এই মশলাটা আমি অপর দিকে কাজে দেখো একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে, আর একটু বেশি তেল লাগবে। তেলটা দেবার মাত্রে দেখতে পাচ্ছ কড়াটা যেহেতু আগে থেকে গরম ছিল, বেশ কিন্তু গরম হয়ে গেছে। এখানে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া ফোড়নে, আর দিয়ে দিলাম আমি গ্রেট করে নেওয়া আদা। আমি জাস্ট এই দুটো জিনিস ফোড়নে দিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু এটা নিরামিষের বদলে তোমরা এটা পেঁয়াজ অথবা রসুন দিয়েও কিন্তু করতে পারো। রসুনটা বেটে দিতে পারো, পেঁয়াজটা এইভাবে একটু ফোড়ন দিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। আমি একদম নিরামিষ দিনের জন্য যেহেতু করছি ওই জন্য আমি এরকমভাবেই করছি। এবার এখানে দিয়ে দেবো আবারও আমি স্বাদ মতো লবণ, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে এখন কিছু দেবো না। এবারে চারিদিকে এইভাবে একটু ছিটিয়ে দেবো। সমস্ত যে ঝিঙেগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম এইরকমই একে একে করে দিয়ে দেবো এর মধ্যে। আর ঠিক এইভাবেই দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আস্তে রাখতে হবে। এইদিকে যে মশলাটাকে আমি বাঁচিয়ে রেখেছিলাম এই ফাঁকে আমি সমস্তটাকে এইভাবে একটু দিয়ে দেব। আজকের এই ঝিঙের নিরামিষ রেসিপি আপনাদের কে কোথা থেকে দেখছেন অতি অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। এইভাবে আমি একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটে। 5 মিনিট পর ঢাকাটা খুললাম, আর তোমরা দেখতে পাচ্ছ কতটা কিন্তু নরম হয়ে গেছে।
এবার আমি এটাকে একটু উল্টে পাল্টে দেবো। সমস্তগুলোকেই সুন্দর করে একটু উল্টে দিলাম। সামান্য একটু 2 চামচের মতো জল ছিটা দেব, খুবই সামান্য দিয়ে দিলাম একটু জল। এবারে দেব টেস্টের জন্য একটু চিনি। চিনিটাকে দিয়েও আমি একটু এইভাবে একটু মিশিয়ে নেব। আবারও আমি এটাকে ওই একইভাবে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। একেবারে সম্পূর্ণভাবে ঝিঙে মশলা ফ্রাই রেডি। তো আজকের রেসিপি তোমাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবে আমার পাশে থাকবেন। এবারে এটাকে আমি নামিয়ে নেব। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তোমরা চাইলে এখানে কিন্তু একটু লেবুর রসও দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা। এবারে একটু ঠান্ডা হতে রেখে দেবো। সমস্ত তরকারিটাই বেশ কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ কতটা কিন্তু খুব সহজেই নরম হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে। আগেই বলেছি রুটি অথবা পরোটার সঙ্গে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। আর দেখো কতটা নরম হয়ে গেছে, খেতে ভীষণই দারুণ লাগে আর খুবই টেস্টি হয়। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতো এই পর্যন্ত।